মধ্যপ্রাচ্য এখন কার্যত এক অগ্নিগর্ভ রণক্ষেত্র। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ অন্তত ১৫টি দেশের সামরিক স্থাপনায় নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তাদের বক্তব্য অনুযায়ী বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলায় ৫৬০ মার্কিন সেনা হতাহত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যাতে হতাহতের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা সহ ৪৮ জন নিহত হয়েছে। একই সময় ইসরায়েল ১ লাখ রিজার্ভ সেনা মোতায়েন করে ইরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। ইরানের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় বহু শিশুর মৃত্যুর খবর দিয়েছে CNN ও আল জাজিরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পাল্টা জবাবে ইরান হাইফা সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুদ্ধে নামার অনুমোদন দিয়েছেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত তেহরান থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে। ইরাকের পরিস্থিতিও ক্রমেই জটিল হয়ে উঠছে। বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাস ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা, আর ইরবিলে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার ফলে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে এটি আর প্রচলিত যুদ্ধ নয়, বরং এটি একটি হাইব্রিড যুদ্ধ, যেখানে সাইবার আক্রমণ, ড্রোন প্রযুক্তি, প্রক্সি মিলিশিয়া এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা একসঙ্গে ব্যবহৃত হচ্ছে। ইরানের বিপরীতে অবস্থান নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ আরও কয়েকটি দেশ। কেউ সরাসরি সামরিকভাবে যুক্ত, আবার কেউ কৌশলগত ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক কিংবা বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে, সংঘাত কি আরও বিস্তৃত হবে, নাকি কূটনৈতিক সমাধানের মাধ্যমে উত্তেজনা কমবে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।